হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, প্রণাম এবং আসসালামু আলাইকুম। বর্তমান যে পরিস্থিতি চলতেছে সেই প্রেক্ষাপটেই চলব। কিছুদিন আগে দেখুন, সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হলো, কিছু গুজব ছিল, কিছু বাস্তব ছিল এবং ঘটতেছে বর্তমানে। এই বন্যা ক্ষতিগ্রস্ত যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এর মধ্যে কিছু উস্কানিমূলক প্রচার করা হচ্ছে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপাড়। আমি এত কিছু জানব না, তবে এই ভিডিওগুলো দেখলেই বুঝবেন যে আসলে কতগুলা গুজব, কতগুলা সঠিক। এখন এটা প্রেক্ষিতে না, আমি একটা যেগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা মানুষকে যখন আপনি বিচার বিবেচনা করবেন বা বন্ধুত্ব সম্পর্ক করবেন, তাকে কি আগে আপনারা সে কোন ধর্মের মানুষ সেটা বিবেচনা করবেন, না সে মানুষ মানুষ হিসেবে বিচার করবেন, মানে মানবিক দিক থেকে, মন মানসিকতার দিক থেকে। মেন কথা কি, আমরা যতদিন নিজেদের মন মানসিকতা চেঞ্জ না করব, যতদিন নিজেদেরকে পরিবর্তন না করব, যতদিন আমরা হিংসাত্মমূলক একটা উস্কানিমূলক যারা করে ভিডিওটাতে, তাদের জন্য যারা উস্কানি বেশি করে তাদেরকে লাগবে এবং অনেককেও আঘাত লাগবে আমার কথাগুলো। তো আমার কথা হচ্ছে, আমরা একটা মানুষকে কি হিসেবে বিচার বিবেচনা করবো, বা দান কোনো মানুষ বিপদে বলে যে সাহায্যের হাত বাড়াই দিব কি হিসাবে? ধর্মটা থেকে প্রাধান্য দিব আগে, না সে মানবিক দৃষ্টিতে দেখবো সে মানুষ? সকলে তার নিজ নিজ ধর্মকে সবাই শ্রদ্ধা দিবে। আর একটা মেইন কথা সেটা হচ্ছে কি, যে অপরের ধর্মকে নিন্দা করবে সে নিজের ধর্মকেও নিন্দা করবে এবং সকলের কাছে নিজের ধর্ম কতটা ছোট সেটা প্রকাশ করবে। যেমন বলবো না, যদি বলা যায় যে আজকে অমুক আমাদের এখানে আশ্রয় নিছে, অমুককে দান দিয়েছি, ফুটেজ ভিডিও, হ্যাঁ, মানে বেশি করে উৎসাহিত বা উৎফুল্ল করে তোলে, সেখানে কি কি প্রকাশ পায় এই জিনিসটা ভাববেন আর কি। ডক্টর ইউনূস একটা কথা বলছিল, সেটা হচ্ছে, আমি হিন্দু না, আমি মুসলিম না, আমি খ্রিস্টান না, আমি বৌদ্ধ না, আমি হচ্ছে বাংলাদেশি, মানে আমি বাংলাদেশের নাগরিক। এই এই কথাটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, মিলল তো। দেখুন, যখন আমরা ধর্মকে যদি বিচার করতে যাই, সেখানে আমরা অনেক বাধাগ্রস্ত থাকব, এটা সর্বক্ষেত্রে, সবার ক্ষেত্রে। আর আমরা যে একটু গর্ব করি আমার ধর্ম মহান, আমার ধর্ম অমুক, আমার ধর্ম তমুক, সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সবাই তার ধর্মকে প্রাধান্য দিবে, মহান বলবে, সেখানে নিজস্বভাবে তুলে ধরার কোনো দরকার নেই। আসলে যদি কোনো ধর্ম মহানই হয়ে থাকে, তাহলে এতগুলো ধর্ম উৎপত্তি বা সৃষ্টি হইতো না, এতগুলো মানুষের মধ্যে ধর্ম তৈরি হইতো না। ধর্মটা আমাদের একটা উপরালা বা সৃষ্টিকর্তা একজন আছে, তার পদ নির্দেশক বা তার প্রতিশ্রুপ, যাতে আমরা একটা সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ থাকি এবং তার অর্চনা করি এবং তার শরণাপন্ন হই। এখন আমরা যদি মানবিক দৃষ্টির দিক দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এই ধর্ম অনুসারে চললে আমাদের মানবিক বা মানুষের যে মন মানসিকতা, একটা বিবেক থাকে, এই জিনিসটাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং যারা উস্কানিমূলক থাকে তারা তো সবসময় উস্কানি দিয়েই থাকবে, তাই না? যেমন যারা ষড়যন্ত্রমূলক বা উস্কানিমূলক, তারা সবসময় একটা ছোট খুঁত পাইলেই সেটাকে তিলকে তাল বানিয়ে, এই আমাদের সমাজের কিছু মানুষজন আছে, সেটা তো ভালোই বোঝেন, যারা বিশেষ করে গ্রামের চার দোকানগুলোতে জ্ঞানী মানুষের অভাব নাই এবং মুরব্বীরও অভাব নাই, যারা 90 দশকে আশাবাদী। আমার 90 দশক পর থেকে আমরা মোটামুটি সকলেই শিক্ষিত এবং সোশ্যাল মিডিয়ার সাথেও জড়িত এবং ফোনও চালাই, অনেকে জানে, যারা জানে না তারা বুঝতেই পারতেছেন যে একটা শুনিয়ে একটা হট্টগোল বা সৃষ্টি, নিজেদের মধ্যে ভেদাভেদ, আসলে এগুলো কারা সৃষ্টি করি? আমরা। আজ যত কিছু উস্কানিমূলক বা ষড়যন্ত্র ঘটতেছে, কাদের জন্য? আমাদের জন্য, নিজেদের জন্য। আসলে আমরা যদি নিজেদের মেন্টালিটি, মানে মন মানসিকতা চেঞ্জ না করি, একটা জাতি বা একটা দেশকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে সকলের ঐক্যবদ্ধ থাকবে। আর যেহেতু বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছি, চলে আসছি,
যাতে এমন কিছু না ঘটে, নিজেদের মধ্যে আমাদের হানাহানি, বন্ধু সম্পর্কটা নষ্ট হোক, এদিক দিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যারা এই উস্কানিমূলক গুলা কথা বলে, আমার মনে হয় আমার নিজের ধর্মের মধ্যে হলে তার বিরুদ্ধে কথা বলা বা তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তদ্রূপ আপনাদেরও উচিত হবে যারাই উস্কানিমূলক কথাগুলা বলবে, নিজেদের মধ্যে আমাদের একটা দ্বন্দ্ব প্রতিঘাত সৃষ্টি করবে, তারাই তাদের উপরেই প্রতিবাদ করা বা কিছু পদক্ষেপ গ্রহণ করা। যেমন এই হুজুর দেখুন কি বলছে, আপনারা নিজেরাই বুঝবেন। এবং আমাদের এই বর্তমান অবস্থা যে বন্যা ইসলাম কোন বিধ্বস্ত অমুসলিমকে হয়েছে, তাদের বিরুদ্ধে অন্তরঙ্গ গিয়েছে, বন্ধুরূপে গ্রহণ সেটা করার আপনারা দেখলেন। অনুমোদন দেয় না। তাতে এটার দায়ভার আপনাদের উপর, আপনাদের সিদ্ধান্ত যে আপনারা আসলে নিজেদের মধ্যে বা আমাদের মধ্যে সম্পর্কটা কিভাবে ধরে রাখবেন, কিভাবে গড়বেন। এবং একটা দেশকে গড়তে গেলে ঐক্যবদ্ধভাবেই সকলের ভালোবাসা, সকলের বিনিময়, সকলের ত্যাগ এবং সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় সামনে আগে বাড়াবে এবং বাহির বিশ্বে নিজেদের একটা সুনাম বাড়বে। অন্যথায় আমরা যদি জাতিগত, ধর্মগত দ্বন্দ্ব, প্রতিঘাত, প্রতিবাদের মধ্যেই থাকে যাই, সেক্ষেত্রে আমাদের নিজের প্রতিদান বা প্রতিভা বা নিজেদের সুনাম কোথায় থাকবে এবং একটা জাতি বা একটা দেশে সুনাম বা কোথায় থাকবে। তো অনেক কিছু কথা খারাপ লাগতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন।